হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমাদের রেস্টুরেন্টের সবথেকে মোস্ট সেলিং চিকেন কারি, চিকেন মাঞ্চুরিয়ান আমরা কিভাবে তৈরি করি এটা নিয়ে ডিটেইলস আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। আপনি দেখছেন উইমেক ফ্লেভার, সঙ্গে আছে আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম সাইদ। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমার হাতে যে জুলিয়ান চিকেনগুলো আছে এই চিকেনগুলোকে আমরা ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য এখানে আমরা হালকা কিছু লবণ, চিনি, টেস্টিং সল্ট, হোয়াইট পেপার এবং চিকেন পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু ম্যাগি সস আর একটা ডিম। দেখতে পাচ্ছেন আমাদের এখন তারপর আমরা একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দেওয়ার পর চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমরা এই চিকেনগুলোকে তেলে দিব ফ্রাই করার জন্য। এটাই বেসিক্যালি আপনার ফ্রাই হতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে। দেখতে পাচ্ছেন আমাদের চিকেনগুলোকে আমরা একটা শিকের মাধ্যমে জটগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। আমরা চিকেনগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। তারপর আমরা একটা ফ্রাই প্যান দিচ্ছি। ফ্রাই প্যান দিয়ে দেওয়ার পর হালকা কিছু তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তারপরে একটু গার্লিক কিমা দিয়ে দিচ্ছি। গার্লিক কিমাটা হালকা একটু টস করে নেব। হালকা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি অনিয়ন এবং ক্যাপসিকাম। এগুলো আমাদের আগে থেকে কাটিং করা আছে, জাস্ট এটা একটু টস করে নেব। এটা যখন আপনার হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা যেটা করব, এখানে আপনার টমেটো আর চিকেন যে জুলিয়ান আমরা কিছুক্ষণ আগে ফ্রাই করেছিলাম সেটা এখানে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা টমেটো আর যে চিকেনটা আছে ফ্রাই করে নিয়েছিলাম কিছুক্ষণ আগে, জুলিয়ান চিকেনটা, ওইটাকে ফ্রাই করে নেওয়ার পর আমরা ফ্রাই প্যানে দেওয়ার পর এটাকে সমস্ত কিছু একত্রে টস করার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি চিলি সস। পর্যাপ্ত চিলি সস দেওয়া হয়ে গেলে তারপর আমরা চুলার ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আমরা জাস্ট খালি আমরা একটু টস করে নেওয়ার পর আমরা এখানে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুনের মতো, আজিনা মটর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। তারপরে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার একদম সামান্য পরিমাণ, তারপর হোয়াইট পেপার। তারপরে দেখতে পাচ্ছেন এখন আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে রেড পাপরিকা, একদম খুব কম পরিমাণ, যেহেতু রেড পাপরিকা বেশি দিলে তাহলে আপনার স্পাইসির পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি হালকা একটু ডার্ক সয়া। এটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা চিকেনটা, আমরা যে ফ্রাই প্যানটা এটা আবারও চুলার উপরে নিয়ে জাস্ট খালি আমরা এটাকে টস করে নিব। টস করে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর আমরা দিয়ে দিচ্ছি সিসমি অয়েল। সিসমি অয়েল বেসিক্যালি আপনার মাঞ্চুরিয়ান চিকেনটাকে আরও ফ্লেভারটাকে ইনহ্যান্স করতে সাহায্য করবে। সো এটা কিছুক্ষণ দিয়ে জাস্ট খালি টস করে নেওয়ার পর আপনার দেখা গেলো যে 30 সেকেন্ডের মতো টস করে নেবেন সিসমি অয়েলটা দেওয়ার পর। এখন দেখতে পাচ্ছেন আমাদের মাঞ্চুরিয়ানটা একদম রেডি হয়ে গেছে। আপনিও চাইলে আমাদের টিপসগুলো ফলো করে এইভাবে মাঞ্চুরিয়ান তৈরি করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।